সবাইকে উচ্চ মাধ্যমিক দর্শন ক্লাসে স্বাগত। আজকের ক্লাসে আলোচনা করব 2024 সালে উচ্চ মাধ্যমিকের যে এবিটিএ কোশ্চেন পেপার বেরিয়েছে সেই কোশ্চেন পেপারে দর্শনের সমস্ত অধ্যায়ের যে এমসিকিউগুলো আছে সেগুলি আলোচনা করব। এসি 6 1 লোগোস শব্দটির অর্থ হলো, তাহলে লোগোস শব্দের অর্থ হচ্ছে অপশান বি চিন্তা। 2 যুক্তিবিদ্যার জনক হলেন অপশান বি অ্যারিস্টটল। 3 তর্কবিদ্যাকে সর্বশাস্ত্রের প্রদীপ বলেছেন অপশান ডি অর্ণং ভট্ট। 4 আমি বিদ্যালয়ে যাব না, এটি হলো বাক্য, অপশান বি হবে উত্তর। 5 বাক্য বলা হয় অপশান বি চিন্তার ভাষাগত প্রকাশকে। 6 বিপরীত বিরোধিতাকে বলা হয় অপশান বি অতিবিষম। 7 পরস্পর বিরোধী দুটি বচনের মধ্যে যদি একটি সত্য হয় এবং অপরটি মিথ্যা হয় কিন্তু এর বিপরীত কথাটি সত্য না হয় তাহলে উভয়ের মধ্যে সম্বন্ধ হলো অপশান বি বিপরীত বিরোধিতা। 8 এই সংস্থানের আকার হলো, এটি তৃতীয় সংস্থানের আকার। 9 এই ডবল মূর্তিটি বৈধ হয় অপশান বি দ্বিতীয় সংস্থানে, এর বৈধ মূর্তির নাম হচ্ছে বারাকো। 10 কোন আকারটি অবৈধ, অপশান ডি পি অথবা কিউ, কিউ অথবা অস্বীকার পি। 11 প্রাকল্পিক বচনের যে অংশে মূল বক্তব্য থাকে তাকে বলে অপশান ডি পূর্বজ্ঞ বলে। 12 নিরপেক্ষ বচনের অস্তিত্বমূলক তাৎপর্যের কথা বলেছেন অপশান বি জর্জ বুল। 13 কোনো মানুষ নয় অসুখী, এর ভেনচিত্র হবে অপশান বি। 14 দুটি অঙ্গবচন বিশিষ্ট যৌগিক বচনের সত্য সারণীর নিবেশন দৃষ্টান্তের সংখ্যা হবে অপশান সি 4টি। 15 রমা ও সোমা দুজনের কেউই আসবে না, এর প্রতিকায়িত রূপটি হবে অপশান সি অস্বীকার ব্র্যাকেটে r.s। 16 পি ইমপ্লাইজ কিউ, এর বচনাকারটি হবে অপশান ডি আপত্তিক হবে। 17 আরোহ অনুমানের লক্ষণটি হলো অপশান এ প্রত্যক্ষের অতিক্রমণ। 18 অপ্রাসঙ্গিক সাদৃশ্যের উপর ভিত্তি করে গড়ে ওঠা যুক্তি হলো উত্তর হবে অপশান সি মন্দোপমা। 19 আরোহ যুক্তির উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন অপশান এ মিল। 20 এক কারণবাদীদের মতে কারণকে যে অর্থে গ্রহণ করলে বলা যায় যে প্রতিটি কার্যের অনেক নয় বরং একটি কারণ থাকে, তা হলো অপশান এ বিশেষ অর্থে। 21 চাল ছাড়া ভাত হয় না, এটি অপশান বি আবশ্যিক শর্ত। 22 অপরিবর্তনীয় সত্যান্তরহীন অব্যবহৃত পূর্ববর্তী, এই সকল বিশেষণ সূচিত করে অপশান এ কারণের গুণগত দিককে। 23 যে পূর্ববর্তী ঘটনাকে বাদ দিলে কার্যের হানি হয় সেটি সেই কার্যের কারণ বা কারণের অংশ। উত্তর হবে অপশান বি ব্যতিরেকী, আর যদি বলতো হানি নয় তাহলেও তো অন্যই পদ্ধতি। 24 অপসারণের দ্বিতীয় সূত্রের উপর প্রতিষ্ঠিত পদ্ধতি হলো অপশান সি ব্যতিরেকী পদ্ধতি। এসি 185 1 যদি অভিপ্সা কম্পিউটার কেনে তবে সহম মোবাইল কিনবে, এটি হলো একটি, দেখো যদি আর তবে আছে, উত্তর হবে প্রাকল্পিক বচন। 2 বৈধ অবরোধ যুক্তির সিদ্ধান্ত সত্য হতে পারে আবার মিথ্যাও হতে পারে, বিবৃতিটি অপশানে সত্য হবে। 3 যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে বলা হয় অপশান ডি অবরোহ যুক্তি। 4 উদ্দেশ্যপদ ব্যাপ্য হয় অপশান এ সামান্য বচনে। 5 একটি আদর্শ নিরপেক্ষ বচনের অংশ হলো অপশান সি 4টি।
ছয়, বচনের বিরোধ অনুমান হলো এক প্রকার, অপশন এ অমাধ্যম অনুমান। সাত, একই উদ্দেশ্য ও বিধি বিশিষ্ট দুটি সামান্য বচনের মধ্যে যে বিরোধিতা অবস্থান করে তাকে বলা হয় অপশন এ বিপরীত বিরোধিতা। আট, নিরপেক্ষ ন্যায়ের মোট বৈধ মূর্তির সংখ্যা অপশন সি 19টি। নয়, ডিমারিস মূর্তিটি বৈধ হল অপশন ডি চতুর্থ সংস্থানে। 10, প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির যে বাক্যটি প্রাকল্পিক বচন তা হলো অপশন এ প্রধান আশ্রয় বাক্য। 11, শর্ত অনুযায়ী বচন দুই প্রকার, অপশন এ প্রাকল্পিক বচন আর বৈকল্পিক বচন। 12, সকল অ এ সয় অপি বচনটির বুলীয় ভাষ্য হল এসের মাথায় বার পি ইকুয়াল টু 0, অপশন বি হবে উত্তর। 13, কোনো কোনো ছাত্র নয় অকবি বচনটির ভেনচিত্র হলো, দেখো এটা ও বচন, তাহলে এস পির মাথায় বার নট ইকুয়াল টু 0, কিন্তু এখানে বিধিও পদের আগে অ আছে, তাহলে বার চিহ্ন উঠে যাবে, তাহলে এস পি নট ইকুয়াল টু 0, তাহলে মাঝখানে ক্রস চিহ্ন হবে, অপশন বি হবে উত্তর। 14, যে যৌগিক বচনের সত্য সারণী সবকটি নিবেশন দৃষ্টান্ত সত্য হয় তাকে বলে অপশন এ শতসত্য। 15, খেলা চলবে যদি বৃষ্টি না হয় বচনটির প্রতিকায়িত রূপ হবে, দেখো এটা সাজিয়ে লিখতে হবে, যদি বৃষ্টি না হয় তবে খেলা চলবে, তাহলে এটা উত্তর হবে অপশান এ অস্বীকার আর ইমপ্লাইজ এম। 16, পি ইমপ্লাইজ কিউ এই যৌগিক বচনটি মিথ্যা হবে যদি অপশান এ হবে উত্তর পি সত্য এবং কিউ মিথ্যা হলে। 17, আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হল অপশান এ পর্যবেক্ষণ ও পরীক্ষণ। 18, লৌকিক আরোহ অনুমানকে শিশুসুলভ অনুমান বলেছেন অপশান ডি বেকন। 19, অপ্রাসঙ্গিক সাদৃশ্যের উপর ভিত্তি করে গড়ে ওঠা যুক্তি হল অপশান সি মন্দ উপমা যুক্তি। 20, কে এক কারণবাদের সমর্থন করে অপশান ডি কপি। 21, অক্সিজেনের উপস্থিতি হলো দহনের কারণ, এখানে কারণ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হলো অপশান এ আবশ্যিক শর্ত। 22, শক্তির অবিনশ্বরতার সূত্রটি হলো অপশান এ উত্তর কারণের পরিমাণগত লক্ষণ। 23, যে যুক্তিবিজ্ঞানী পরীক্ষামূলক আরোহী যুক্তির প্রবর্তন করেন তিনি হলেন অপশান সি জন স্টুয়ার্ট মিল। 24, মিলের যে আরোহ পদ্ধতিটি কোনো অপ্রাসঙ্গিক ঘটনাকে বর্জন করতে পারে না তা হলো অপশান বি ব্যতিরেকী পদ্ধতি। পেজ নাম্বার এসি 205। এক, বৈধ অবরোধ যুক্তির যুক্তিবাক্য ও সিদ্ধান্তের সম্পর্ক হল অপশান ডি প্রসক্তি সম্বন্ধ। 2, যুক্তিবিজ্ঞান হল অপশান এ আদর্শনিষ্ঠ বিজ্ঞান। 3, লৌকিক আরোহ অনুমানকে শিশুসুলভ অনুমান বলেছেন অপশান ডি বেকন। 4, যুক্তিতে যে বচনের সত্যতা দাবি করা হয় তাকে বলে অপশান বি সিদ্ধান্ত বলে। 5, সাপেক্ষ বচনের অংশ হল দুটি, অপশান ডি উত্তর। 6, ও বচনের বিরুদ্ধ বচনের অসম বিরোধী বচন হলো, দেখো ও বচনের বিরুদ্ধ বচন, তাহলে ও বচনের বিরুদ্ধ বচন হচ্ছে এ বচন, আর এ বচনের অসম বিরোধী বচন হবে আয় বচন, অপশান এ হবে উত্তর। 7, অধীন বিপরীত বিরোধিতার সম্বন্ধ অস্বীকার করেছেন অপশান এ অ্যারিস্টটল। 8, সিসারি নামক শুদ্ধ মূর্তিটি সংস্থানটি হল অপশান ডি দ্বিতীয় সংস্থানে। 9, নিরপেক্ষ ন্যায়ের প্রধান যুক্তিবাক্যে যে পদগুলি থাকে হেতুপদ থাকে আর সাধ্যপদ, অপশান এ হবে উত্তর। 10, প্রাকল্পিক বচনের অনুর্গ সত্য হলে বচনটি হবে অপশান এ হবে উত্তর সত্য হবে। 11, পি অথবা কিউ অস্বীকার পি অতএব কিউ এই যুক্তির আকারটি হলো এটা বৈধ, আর অপশান সি হবে উত্তর ডিএস। পরি নেই বচনটির ভেনচিত্র হলো অপশান এ। 13, সকল অএস হয় পি এর বুলীয় ভাষ্যটি হলো অপশান এ হবে উত্তর এসের মাথায় বার পি মাথায় বার ইকুয়াল টু 0। 14, পি ইমপ্লাইজ কিউ এই যৌগিক বাক্যটি মিথ্যা হবে
অপশন ডি পি সত্য এবং কিউ মিথ্যা হলে। 15 পি এর সমর্থক বচন হলো অপশন বি ডবল অস্বীকার পি। 16 নিচের কোনটি গ্রাহক? অপশন বি পি হচ্ছে গ্রাহক। 17 আরোহ অনুমানের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো অপশন বি আরোহমূলক লাভ। 18 প্রকৃতি সম অবস্থায় সম আচরণ করে, এই নীতিকে বলা হয় অপশন এ প্রকৃতির একরূপতা নীতি। 19 বৈজ্ঞানিক আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হলো অপশন সি পর্যবেক্ষণ ও পরীক্ষণ। 20 এক কারণবাদী দার্শনিক হলেন অপশন সি কপি। 21 শক্তির অবিনশ্বরতার সূত্রটি হলো অপশন এ কারণের পরিমাণগত লক্ষণ। 22 বায়ুর উপস্থিতি শব্দ সৃষ্টির কারণ, অপশন এ আবশ্যিক শর্ত। 23 স্থায়ী কারণের বিষয়গুলিতে যে পদ্ধতিতে প্রয়োগ করা হয়ে থাকে তা হলো অপশন সি সহপরিবর্তন পদ্ধতি। 24 একটিমাত্র সহায়তা দৃষ্টান্ত এবং একটিমাত্র নঙার্থক দৃষ্টান্ত দেখা যায় যে পদ্ধতিতে তা হলো অপশন সি ব্যতিরেকি পদ্ধতিতে। পেজ নাম্বার এসি 225। 1 যে যুক্তির আশ্রয়বাক্য সত্য এবং সিদ্ধান্ত মিথ্যা হয় তা হলো অপশন বি উত্তর অবৈধ যুক্তির। 2 যুক্তির অংশ দুটি হলো অপশন ডি যুক্তিবাক্য ও সিদ্ধান্ত। 3 বৈধতার প্রশ্নটি যুক্ত থাকে অপশন ডি যুক্তির সঙ্গে। 4 গুণ অনুসারে বচন অপশানে 2 প্রকার। 5 যে বচনে কেবলমাত্র বিধেয় পদ ব্যাপ্য হয় তা হলো অপশন সি ও বচনে। 6 অ্যারিস্টটলের মতে প্রকৃত বিরোধিতা হলো অপশন ডি বিরুদ্ধ বিরোধিতা। 7 বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে ও বচন সত্য হলে এ বচন অপশন বি মিথ্যা হবে। 8 ট্রিপল এ মূর্তিটি বৈধ হয় অপশানে প্রথম সংস্থানে। 9 নিরপেক্ষ ন্যায়ের বৈধ মূর্তির সংখ্যা হলো অপশন ডি 19টি। 10 বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের নিয়মটিকে বলা হয় অপশন সি ডিএস। 11 বিসংবাদী বিকল্পগুলি একই সাথে সত্য হয় না, অপশন সি হবে উত্তর। 12 শূন্য শ্রেণীর বুলীয় ভাষ্য হলো অপশন এ এস ইকুয়াল টু 0। 13 মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে বলা হয় অপশন সি পরিপূরক শ্রেণী। 14 দুটি বচনঘটক সমৃদ্ধ সত্য সারণীর সারির সংখ্যা অপশন বি 4টি। 15 পি এবং কিউ উভয় মিথ্যা হলে পি ভেল কিউ এর মান অপশন বি মিথ্যা হবে। 16 পি ভেল ব্র্যাকেটে পি ইমপ্লাইজ পি এই যৌগিক বাক্যটি সর্বদাই অপশন এ সত্য হবে। 17 আরোহ অনুমানের আকারগত ভিত্তি হল অপশন ডি প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকরণ নীতি। 18 আরোহ অনুমানের সমস্যাটি হল অপশন ডি সামান্যীকরণ। 19 অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে শিশুসুলভ আরোহ অনুমান বলেছেন অপশন এ বেকন। 20 কারণের অপরিহার্য অংশকে বলা হয় অপশন সি শর্ত বলা হয়। 21 বহুকারণবাদে কারণকে গ্রহণ করা হয় অপশন বি পর্যাপ্ত শর্তে। 22 পরিমাণের দিক থেকে কারণ হল অপশন ডি কার্যের সমান। 23 মিলের যে পদ্ধতিকে মূলত আবিষ্কারের পদ্ধতি বলা হয় তা হলো অপশন এ অন্যায় পদ্ধতি। 24 দ্বৈত অন্যায় পদ্ধতি হলো অপশন সি অন্যায় ব্যতিরেকি। পেজ নাম্বার এসি 244 পেজ। 1 একটি আরোহ যুক্তি সিদ্ধান্ত হয় সর্বদা অপশন সি সম্ভাব্য হয়। 2 বৈধতার প্রশ্নটি সমন্বিত হল অপশন বি অবরোহ যুক্তির সঙ্গে। 3 বৈধ অবরোহ যুক্তির সকল আশ্রয়বাক্য সত্য হলে সিদ্ধান্তটি হবে অপশন সি সত্য হবে। 4 সম্বন্ধ অনুযায়ী বচনের শ্রেণীবিভাগ হল সম্বন্ধ অনুসারে বচন 2 প্রকার, নিরপেক্ষ আর সাপেক্ষ, অপশন সি উত্তর হবে। 5 একটি বচন সর্বদা অপশন ডি সত্য বা মিথ্যা হয়। 6 বচনের বিরোধানুমান হলো এক প্রকার, অপশন বি অমাধ্যম অনুমান। 7 অসমবিরোধিতার ক্ষেত্রে যদি বিশেষ বচনটি সত্য হয় সামান্য বচনের সত্যমূল্য হবে অপশন ডি অনিশ্চিত হবে। 8 নিরপেক্ষ ন্যায় অনুমানে যে পদ সিদ্ধান্তের বিধেয় স্থানে বসে তাকে বলে অপশন এ সাধ্যপদ বলে।
9 যদি বৈধ নিরপেক্ষ ন্যায়ের হেতুপদ উভয় আশ্রয়বাক্যের উদ্দেশ্য স্থানে থাকে তবে নিরপেক্ষ ন্যায়ের সংস্থানটি হবে উদ্দেশ্য স্থানে থাকবে। অপশান সি তৃতীয় সংস্থানের। 10 প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির কোন বাক্যটি প্রাকল্পিক বচন? অপশান এ প্রধান আশ্রয় বাক্য। 11 বৈকল্পিক বচনের একটি অংশকে বলে? অপশান সি বিকল্প বলে। 12 শূন্য শ্রেণীর ভেঞ্চিতটি হলো অপশান এ। 13 দুটি সামান্য বচনের বিরোধিতা হলো অপশান এ বিপরীত বিরোধিতা। 14 পি ইমপ্লাইজ কিউ এই যৌগিক বচনটি মিথ্যা হবে যদি? অপশান সি পি সত্য এবং কিউ মিথ্যা হয়। 15 যদি পি সত্য হয় তাহলে পি ভেল অস্বীকার কিউ এর সত্য মূল্য হবে? দেখো পি সত্য বলেছে, তাহলে ভেলের সূত্র হচ্ছে এফ এফ এফ, তাহলে পির মান কখনো এফ হবে না, তাই তো? তাহলে এফ হওয়ার কোনো সম্ভাবনা নেই, তাহলে কী হবে? সত্য হবে। অপশান এ হবে উত্তর। 16 পি ডট কিউ এর বিরুদ্ধ বাক্য কি? অপশান সি অস্বীকার পি ডট কিউ। 17 যে যুক্তিবিজ্ঞানী পরীক্ষামূলক আরোহ যুক্তির প্রবর্তন করেন তিনি হলেন? অপশান বি জন স্টুয়ার্ট মিল। 18 আরোহের বস্তুগত ভিত্তি হলো? অপশান সি পর্যবেক্ষণ ও পরীক্ষণ। 19 বিশেষ বিশেষ ঘটনার মাধ্যমে সামান্য নিয়মে উপনীত হওয়াই হলো আরোহ অনুমান, এটি বলেছেন? অপশান ডি জয়েস বলেছেন। 20 কারণ শব্দের দ্বারা পর্যাপ্ত আবশ্যিক শর্তকে নির্দেশ করেন? অপশান এ আই অ্যাম কপি। 21 অক্সিজেনের উপস্থিতি হলো দহনের কারণ, এখানে কারণ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হলো অপশান এ আবশ্যিক শর্ত। 22 কার মতে কারণ হল সহার্থক শর্ত নঙর্থক শর্তের সমষ্টি? অপশান বি মিলের মতে। 23 নির্মুক্ত সাংকেতিক দৃষ্টান্তের ক্ষেত্রে মিলের যে পদ্ধতি প্রয়োগ করা হয়েছে তা হলো পূর্ববর্তী ঘটনা বড়হাতের এবিসি এ ডিই এ এফ জি, অনুবর্তী ঘটনা এ বিসি এ ডিই এ এফ জি, অতএব বড়হাতের এ হলো ছোট হাতের এর কারণ। উত্তর হবে অপশান ডি অন্যই পদ্ধতি। 24 মিলের যে আরোহমূলক পদ্ধতিতে দুটি দৃষ্টান্তগুচ্ছে যাচাই করা হয় সেটি হলো অপশান এ ব্যতিরেকি পদ্ধতি। পেজ নাম্বার এসি 262 পেজ। 1 যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে বলে? অপশান এ আরোহ যুক্তি। 2 বৈধতা বা অবৈধতার প্রশ্নটি এর সাথে যুক্ত? অপশান এ অবরোহ যুক্তির সাথে। 3 আরোহ যুক্তির সিদ্ধান্ত সবসময়ই অপশান বি সম্ভাব্য হয়। 4 একটি বিশিষ্ট বচনের অংশ হলো? অপশান বি 3টি। 5 কোনো পদকেই ব্যাপ্য করে না? অপশান সি আই বচনের। 6 বিরোধানুমান কয় প্রকার? বিরোধানুমান 4 প্রকার, অপশান সি। 7 ও বচন সত্য হলে ই বচনের সত্য মূল্য হবে? অপশান বি মিথ্যা হবে। 8 সিদ্ধান্তের উদ্দেশ্য পদকে বলে? অপশান ডি পক্ষপদ বলে। 9 ক্যামিনেস এই বৈধ মূর্তিটি হলো? অপশান ডি চতুর্থ সংস্থানের। 10 যদি পি নয় তবে কিউ নয়, কিউ অতএব পি এই যুক্তিটি অপশান এ বৈধ। 11 বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের কোন বাক্যটি বৈকল্পিক বচন? অপশান বি প্রধান আশ্রয় বাক্য। 12 অস্তিত্বমূলক তাৎপর্য নেই? অপশান বি সামান্য বচনের। 13 কোনো অমানুষ কবি নয় এর বুলীয় ভাষ্য হলো? দেখো এটি ই বচন, আর ই বচন হয় এসপি ইকুয়াল টু 0, যেহেতু এখানে উদ্দেশ্য পদের আগে অ আছে তাহলে এস এর মতো বার পি ইকুয়াল টু 0, অপশান সি হবে উত্তর। 14 যে বৈকল্পিক বচনে বিকল্প দুটি একই সঙ্গে সত্য হতে পারে তাকে বলে? অপশান সি অবিসংবাদী। 15 যদি পি সত্য এবং কিউ মিথ্যা হয় তবে পি ইমপ্লাইজ কিউ ভেল কিউ ইমপ্লাইজ পি এর সত্য মূল্য হবে? অপশান এ সত্য হবে। 16 পি ইমপ্লাইজ কিউ ডট অস্বীকার কিউ ইমপ্লাইজ পি বচনটি হলো? অপশান ডি অনিশ্চিত। 17 আরোহমূলক লাভের কথা বলেছেন? অপশান এ বেন বলেছেন। 18 আরোহ অনুমানের কাজ হলো সামান্যীকরণ? বলেছেন অপশান ডি জয়েস বলেছেন।
19 আরোহ অনুমানের আকারগত ভিত্তি হল অপশান এ প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকর নীতি। 20 শর্ত কয় প্রকার? শর্ত 2 প্রকার, অপশান ডি হবে উত্তর। 21 ভেজাঘাটে অগ্নিসংযোগ ধূম উৎপাদনের কারণ, কারণ শব্দটি হলো অপশান ডি পর্যাপ্ত আবশ্যিক শর্ত। 22 পরিমাণের দিক থেকে কারণ হলো কার্য সমান, বলেছেন অপশান বি কার্ভেট বলেছেন। 23 মিলের পরীক্ষামূলক পদ্ধতির সংখ্যা হলো অপশান বি 5টি। 24 প্রমাণ পদ্ধতির শ্রেষ্ঠ পদ্ধতি হলো অপশান বি ব্যতিরেকী পদ্ধতি। পেজ নাম্বার এসি 281। 1 তর্কবিদ্যার মূল উৎস হলো অপশান ডি চিন্তা। 2 বইয়ের প্রশ্নটি জড়িত হলো অপশান ডি যুক্তির আকারের সঙ্গে। 3 যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে বলে অবরোহ যুক্তি। 4 সাধারণত বচন হলো অপশান ডি ঘোষক বাক্য। 5 ও বচনের যে পদটি ব্যাপ্য হয় তা হলো বিধেয় পদ, অপশান বি। 6 আই এবং ও বচনের বিরোধিতা সম্বন্ধ হলো অপশান বি অধীন বিপরীত বিরোধিতা। 7 অসম বিরোধিতার ক্ষেত্রে যদি বিশেষ বচনটি সত্য হয় তবে সামান্য বচনটি সত্যমূল্য হবে, অপশান ডি অনিশ্চিত হবে। 8 নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তে যে পদটি থাকে না সেটি হলো অপশান সি হেতুপদ। 9 ফিসাপ মূর্তিটি বৈধ হয়, অপশান ডি চতুর্থ সংস্থানে। 10 প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের প্রধান আশ্রয় বাক্যের অংশ দুটি হলো অপশান ডি পূর্বজ্ঞ আর অনুর্জ্ঞ। 11 বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তটি সর্বদা যে বচন হয় তা হলো অপশান এ নিরপেক্ষ বচন। 12 সকল অএসআইপি বচনটির বুলীয় ভাষ্য হলো অপশান ডি এসের মাথা বার পি মাথা বার ইকুয়াল টু 0। 13 কোনো ছাত্র হয় অকবি বচনটির ভেনচিত্র হলো, দেখো এটা আয় বচন, তাহলে এস যেহেতু পির আগে অ পির মাথা বার হবে নট ইকুয়াল টু 0, তাহলে পি বৃত্ত বাদ চলে যাবে, পাশে থাকবে তো অপশান বি হবে উত্তর। 14 যে যৌগিক বচনের সত্য সারণী কতগুলি নিবেশন দৃষ্টান্ত সত্য এবং কতগুলি নিবেশন দৃষ্টান্ত মিথ্যা হয় সেই বচনের সত্যমূল্য হবে অপশান সি আপতিক হবে। 15 পি সত্য হলে পি ভেল অস্বীকার কিউ এর সত্যমূল্য হবে অপশানে সত্য হবে। 16 যা বচনের অংশগুলিকে সংযুক্ত করে তাকে বলে অপশান সি যোজক বলে। 17 আরোহ অনুমানের আকারগত ভিত্তি হলো অপশান ডি প্রকৃতির একরূপতা ও কার্যকর নীতি। 18 লৌকিক আরোহকে শিশুলাভ অনুমান বলেছেন অপশান ডি বেকন। 19 যে উপমাযুক্তির সাদৃশ্যগুলি প্রাসঙ্গিক অকৃত্রিম নিজস্ব ধর্মবিশিষ্ট তাকে বলা হয় অপশান বি ভালো বা উত্তম উপমাযুক্তি। 20 কারণ শব্দের দ্বারা পর্যাপ্ত আবশ্যিক শর্তকে নির্দেশ করেন অপশান সি আই অ্যাম কপি। 21 অক্সিজেনের উপস্থিতি দহনের কারণ, বাক্যটিতে কারণ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হলো অপশান সি আবশ্যিক শর্তে। 22 শক্তির অবিনশ্বতার সূত্রটি হলো অপশান বি কারণের পরিমাণগত লক্ষণ। 23 মিলের যে আরোহমূলক পদ্ধতিতে কেবল দুটি মাত্র দৃষ্টান্ত যাচাই করা হয় সেটি হলো অপশান বি ব্যতিরেকী পদ্ধতি। 24 নির্মুক্ত সাংকেতিক দৃষ্টান্তের ক্ষেত্রে মিলের যে পরীক্ষামূলক পদ্ধতি ব্যবহার করা হয় তা হলো, যদি এরকম আকার হয় তাহলে এটা হচ্ছে তোমার অন্যই পদ্ধতির সাংকেতিক আকার, অপশান এ হবে উত্তর। ক্লাসটি ভালো লাগলে লাইক করো, তোমাদের বন্ধুদের শেয়ার করো, আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরের ক্লাসে, সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো।